হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিকি ফটোগ্রাফি। আজকের ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি রিকি আপনাদের সঙ্গে আছি আজকে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে, যেখানে আমরা ফটোশপে কিভাবে একটি ছবিতে ডেপথ অফ ফিল্ড অ্যাড করতে হয় সেই বিষয়ে ধারণা লাভ করব। আজ অনেক দিন পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। নানান ব্যস্ততায় বিগত এক মাসে আমি ভিডিও আপলোড করতে পারিনি, যেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আপনাদের জানিয়ে রাখি, এখন থেকে আমাদের ভিডিওগুলো রেগুলারলি আসবে। আমি চেষ্টা করব অন্তত সপ্তাহে 2টি করে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করার। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। চলে এলাম আমরা অ্যাডোবি ফটোশপে, যেখানে আমরা আগে থেকেই আজকের ছবিটি সিলেক্ট করে নিয়েছি। এই ছবিটি আমাদের একদম রিসেন্ট করা একটি শ্যুটের ছবি, যেখানে পুরো ছবিটি আমরা ন্যাচারাল লাইটে তুলেছি। এবং এই জায়গাটিতে আপনার যদি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন এই ছবিটিতে বেশ কিছু কিন্তু ডিমেনশন রয়েছে। যেমন পেছনের এই ব্যাকগ্রাউন্ডের ডিস্টেন্স সব থেকে বেশি। আমি একটু সিলেক্টরটা সিলেক্ট করে নিই। আমাদের এই ব্যাকগ্রাউন্ডের ডিস্টেন্স সব থেকে বেশি। এরপরে মোটামুটি মাঝামাঝি ডিস্টেন্সে এই ব্যাকগ্রাউন্ডটুকু রয়েছে, এবং দেন আমাদের সাবজেক্ট ফোকাসে রয়েছে, এবং সাবজেক্টের সামনের এই জায়গাটিতেও কিন্তু একটু ঘোলাটে রয়েছে। এটি কেন হয়? তার কারণ হচ্ছে, আমরা যখন কোনো লেন্স দিয়ে ফোকাস করি তখন আমাদের একটি ফোকাসের একটি নির্দিষ্ট জায়গা থাকে, যেটাকে আমাদের বলা হয় হচ্ছে একটি লেন্সের ফোকাসের যে ডেপথ এরিয়া সেটি। একটি ছবিতে এই ঘোলা হওয়ার ব্যাপারটি সম্পূর্ণ ডিপেন্ড করে যে ফোকাস এরিয়াটি কোথায় আছে। ফোকাস এরিয়া এবং ফোকাস এরিয়ার কাছের জায়গাগুলো সাধারণত স্পষ্ট থাকে, এবং ফোকাস এরিয়া থেকে যত সামনে বা পেছনে বা যত দূরে যাওয়া যাবে তত কিন্তু জায়গাটি ঘোলা হতে থাকে। এই বিষয়টি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, কারণ আমরা যখন আর্টিফিশিয়ালি কোনো কিছু ডেপথ তৈরি করছি বা সেটিকে ব্লার করছি, তখন কিন্তু আমাদের এই ব্যাপারটি মাথায় রেখেই কাজ করতে হবে, না হলে ছবিতে কিন্তু ন্যাচারালিটি থাকবে না। আমরা যদি এই ছবিটিতে লক্ষ্য করি, আমরা দেখতে পাবো যে এই জায়গাটি ডিস্টেন্স সব থেকে বেশি ফোকাস এরিয়া থেকে, কারণ ফোকাস আমরা এখানে করেছিলাম সাবজেক্টকে। সাবজেক্টের থেকে সব থেকে বেশি দূরে রয়েছে এই জায়গাটি, যেই কারণে এই জায়গাটি সব থেকে বেশি ঘোলা। তারপরে মাঝামাঝি পজিশনে এই জায়গাগুলো রয়েছে, এবং একদম সাবজেক্টের সাথে কিন্তু দেখুন এই জায়গাগুলো রয়েছে, যে কারণে এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট বেশি ফোকাসড। এখন আমাদের যেটি করতে হবে, আমরা যেহেতু এর ব্যাকগ্রাউন্ডের ডেপথ বাড়াবো বা এই ব্যাকগ্রাউন্ডে আমরা কিছুটা ব্লার অ্যাড করব, করে আমাদের সাবজেক্ট সেপারেশনকে আরও সুন্দর করার চেষ্টা করব, তাই প্রথমে আগে আমাদের সাবজেক্টকে সিলেক্ট করে নিতে হবে। আমরা সাবজেক্টকে নানানভাবে সিলেক্ট করতে পারি। আমরা যারা মোটামুটি অ্যাডোব ফটোশপের 2020 ভার্সনের আগের ভার্সনগুলোতে আছি, তারা আমরা সিলেক্ট করব হচ্ছে এখান থেকে এই সিলেক্ট টুলটি, যেটি হচ্ছে কুইক সিলেকশন টুল। আর যারা মোটামুটি 2020 পরের ভার্সনে আছেন, তারা এই অবজেক্ট সিলেকশন টুলটি পেয়ে যাবেন, যেটি দিয়েও আপনারা কিন্তু খুবই সহজে আপনার সাবজেক্টকে সিলেক্ট করতে পারেন। এবার এছাড়াও কিন্তু আপনারা চাইলে পেন টুল দিয়ে সিলেক্ট করতে পারেন এবং ল্যাসো টুল দিয়েও সিলেক্ট করতে পারেন, বাট জেনারেলি আমরা এটি সাধারণত এই সিলেকশন টুল দিয়েই করে থাকি। তো আমরা চলুন সিলেকশনটা করে নিই। আমরা সাবজেক্টের আশপাশ দিয়ে এটাকে ক্লিক করে হভার করতে থাকলে কিন্তু সিলেক্ট হতে থাকবে। যদি কিছু বেশি সিলেক্ট হয়ে যায় প্রবলেম নেই, সিলেক্ট করতে থাকুন, আমরা পরে কিন্তু সেটিকে আবার ইজিলি রিমুভ করে নিতে পারবো। এই সিলেকশন টুলটির সবথেকে মজার বিষয় হচ্ছে এখানে যে আপনাকে যদি আপনি সিলেক্ট অ্যাড করতে চান, আপনাকে আলাদা করে শিফট প্রেস করে বসে থাকা লাগে না, এটি জাস্ট ক্লিক করতে থাকলে এটি অ্যাড হতে থাকে। এবং যদি আপনার সিলেকশন থেকে কোনো কিছু বাদ দিতে হয়, আপনি অল্টার প্রেস করলেই এটি সাবট্র্যাক্ট করে নেবে। যেমন আমাদের এই জায়গাটি সিলেক্ট হয়ে গিয়েছে, আমরা এটাকে সাবট্র্যাক্ট করে নিব। এছাড়াও আরেকটা সিস্টেম আমি আপনাদের বলে রাখি, এটার মাধ্যমে আপনাদের যেটা হবে কি যে আপনারা আরও প্রিসাইজলি অনেক ধরনের সিলেকশন করতে পারবেন। যেমন যখন এরকম আপনার একটি সিলেকশন নেওয়া থাকবে, আপনি তখন কিবোর্ডের কিউ প্রেস করলে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসছে, যেখানে একটু মাস্কিংয়ের মতো লাল কালার দিয়ে জায়গাগুলোকে বোঝাচ্ছে, যেখানে এই যে লাল কালারের যেই জায়গাগুলো হয়ে রয়েছে
এই জায়গাগুলো হচ্ছে ডিসিলেক্টেড এরিয়া, বা যে জায়গাগুলোকে সিলেকশন করা হয়নি। আর যে জায়গাগুলোর উপরে এই লাল অংশটি নেই সেই জায়গাটি হচ্ছে মূলত সিলেক্টেড এরিয়া। এইবার আপনি যদি ব্রাশ টুলে যান এবং হোয়াইট সিলেক্ট করেন, আমরা ফোরগ্রাউন্ড কালারটিকে হোয়াইট করে নিই। এবার আমরা যে জায়গাগুলো হোয়াইট দিয়ে পেইন্ট করব সেই জায়গাগুলো কিন্তু দেখবেন যে সিলেকশনের মধ্যে চলে আসছে। দেখছেন ওই লাল যেই জিনিসটা সেটা কিন্তু সরে যাচ্ছে। এর মাধ্যমে আপনারা কিন্তু খুব প্রিসাইসলি ব্রাশ দিয়েও সিলেকশন করতে পারেন। তবে আমরা মূলত এখানের যেই অতিরিক্ত হয়ে যাওয়া সিলেকশন জায়গাটি সেটিকে কিছুটা রিফাইন করব। আমরা প্রথমে ডি প্রেস করি। ডি প্রেস করলেই ডিফল্টভাবে এটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায়। এখন ব্ল্যাক সিলেক্টেড রয়েছে দেখুন ফোরগ্রাউন্ডে। এবার আমরা যদি ব্ল্যাক দিয়ে এই জায়গাগুলোকে পেইন্ট করি তাহলে কিন্তু এটি দেখুন লাল হয়ে যাচ্ছে, অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু ডিসিলেক্টেড হয়ে যাচ্ছে। আমরা এইভাবে কিন্তু আমাদের যে সিলেকশনটি সেটিকে কিন্তু খুব সুন্দরভাবে রিফাইন করে নিতে পারি। এতে হবে কি যে হার্ড যে একটা সিলেকশন হয় সেই হার্ড সিলেকশনটি কিন্তু হবে না। আপনারা চাইলে হার্ড ব্রাশ দিয়েও এই জায়গাগুলোতে হার্ড সিলেকশন করতে পারেন, তবে আমি সাধারণত এই জায়গাগুলোতে একটু সফট সিলেকশনই পছন্দ করি। কারণ হচ্ছে ফোকাস এরিয়ার বাইরের জায়গাগুলো যেহেতু সফট হয়ে যায় বা একটু কিছুটা ঘোলাটে আসে, তাই এই জায়গাগুলো আমার মনে হয় না যে হার্ড ব্রাশ দিয়ে সিলেক্ট করার কোনো দরকার আছে। তারপরেও অনেক সময় প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা কিন্তু যে কোনো সময় হার্ড ব্রাশ করে নিতে পারেন। আমরা মোটামুটি একটি সিলেকশন করে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন এই কাজগুলো একটু সময় নিয়ে করার, তাহলে আপনাদের কাজের যে পারফেকশন সেটি কিন্তু আরও ভালো মতো হবে। আমরা একটু ফাস্ট করে নিব। এইবার আমরা কিউ প্রেস করব। দেখবেন যে এই সাবজেক্টের আশপাশের এই জায়গাগুলো কিন্তু খুবই সুন্দরভাবে সিলেক্টেড হয়ে গিয়েছে। এবার আমরা যেটা করব যে এখান থেকে সিলেক্ট অ্যান্ড মাস্কে ক্লিক করব, কারণ আমাদের আরও বেশ কিছু জায়গায় রিফাইন করার দরকার পড়বে। যেহেতু দেখুন এই জায়গাগুলোতে আপনি যদি দেখেন, এই যে চুলের এখানে কিছু কিছু জায়গায় সিলেক্ট হয়েছে, কিছু কিছু জায়গায় সিলেক্ট হয়নি, এরকম কিন্তু রয়েছে। আবার এই জায়গাতে একটু বেশি হয়ে গিয়েছে, এরকম রয়েছে। আমরা এখান থেকে ভিউকে আমরা আপাতত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিব, এতে আমাদের দেখতে সুবিধা হবে। এবার আমরা যেটা করব যে এখান থেকে একটু রেডিয়াস বাড়িয়ে দেব, এতে থ্রিশোল্ডটি আরেকটু কিন্তু বেটার কাজ করে। আমরা কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দেব এবং শিফট এজটাকেও একটু বাড়িয়ে দেব। এবার দিয়ে আমরা এটাকে ওকে করে দেব। আমাদের একটি সিলেকশন তৈরি হলো। এবার আমরা যেটা করব যে আমরা একটা ইনভার্স সিলেকশন করব। আর তবে আরেকটা জিনিস, ব্যাকগ্রাউন্ডের কিন্তু একটি কপি করে নেবেন, কারণ অনেক সময় হয় যে আমরা যে ব্লারটা করছি সেটা ঠিক নাও হতে পারে, সেই ক্ষেত্রে এটি কিন্তু মাঝে মধ্যে প্রবলেম করে। সেই জন্য আমি যেটা করবো, ব্যাকগ্রাউন্ডকে নিয়ে এখানে ফেলে দিয়ে একটি ব্যাকগ্রাউন্ড কপি করে রাখলাম। এইবার আমরা চলে যাব এখান থেকে ফিল্টারে গিয়ে আমরা ব্লার গ্যালারিতে যাব এবং আমরা সিলেক্ট করব টিল্ট শিফট ব্লার। টিল্ট শিফটের এই যে মাঝের যে জায়গাটাই রয়েছে, অর্থাৎ এই স্ট্রেইট এই দুটি দাগের মধ্যের জায়গাটি কিন্তু একদম ফোকাসড। এখান থেকে এই দাগ পর্যন্ত একটি গ্র্যাজুয়াল ব্লার হয় এবং তারপরে এর থেকে এই দিকের জায়গাটি কিন্তু একদম বেশি ব্লার হয়। তো দেখুন আমাদের ছবিতেও কিন্তু এরকম একটি ডিমেনশন ছিল, যেটি হচ্ছে আমাদের সাবজেক্টের এই জায়গাটি বা আমাদের সাবজেক্ট বসে আছে যে জায়গাটি, অর্থাৎ এই যে প্যানেলটি, এটি হচ্ছে সব থেকে বেশি ফোকাসড এরিয়া এবং এটি হচ্ছে সব থেকে দূরের এরিয়া, এবং মাঝামাঝি এরিয়াটি হলো কিন্তু মূলত এই জায়গাটায়। এইবার আমরা যেটা করব যে ফোকাস এরিয়াটা ফার্স্টে আমরা নিয়ে যাব এবং এটাকে আমরা ন্যারো করে, যেহেতু আমাদের ফোকাসটা ন্যারো এরিয়ায়, আমরা এটাকে একটু ন্যারো করে নিব এবং মোটামুটি একটু ঘুরিয়ে এই লাইনটার সঙ্গে প্যারালাল করে নিই, তাহলে আমাদের আরও ফোকাসটা ন্যাচারাল লাগবে দেখতে। এবার আমরা যেটা করব, এই যে গ্র্যাজুয়াল যে ব্যাপারটা ছিল এটা আমরা মাঝামাঝি এরিয়ার ডিস্টেন্স পর্যন্ত আমরা নিয়ে যাব। আমরা এখানে আরেকটা টিল শিফট অ্যাড করব এবং
এটারও মোটামুটি এই পর্যন্ত আমরা নিয়ে যাব, অর্থাৎ মাঝামাঝি জায়গা পর্যন্ত আমরা এইখানের এই ব্লারটি নিয়ে যাব। এবার আমরা যেটি করব, এখানে আমরা একটি ব্লার অ্যাড করি, ধরুন 85 পিক্সেল, 85। আমরা 30 পিক্সেল ব্লার ব্যবহার করেছি। আমরা এগুলোকে একটু রিফাইন করে নিব যেন দেখতে সুন্দর লাগে। এখান থেকে আমরা কিন্তু অন অফ করে দেখে নিতে পারি যে আমাদের লুকের কতটুকু ডিফারেন্স আসছে। আহামরি ব্লার লাগছে না, আমরা আরেকটু ব্লার করে দেখি। এবার আবার একটু বেশি হয়ে গেল, আমরা একটু কমই রাখবো যেন মোটামুটি একটা ন্যাচারাল একটা লুক থাকে। এবং এখান থেকে আমরা এটার মাধ্যমে এর যে গ্র্যাডিয়েশনটা সেটাকে আমরা কন্ট্রোল করে নিব। এবার যেটা হবে দেখুন, এই ব্লারটা দেওয়ার জন্য এই জায়গাটি কিন্তু ন্যাচারাল লাগছে না, মনে হচ্ছে কি যে একটি আমরা যেটাকে বলি যে স্ম্যাশড ব্লার, এটাকে অনেকটা স্ম্যাশড ব্লার লাগছে। এই জায়গাটিকে ঠিক করার জন্য এখানে আপনাকে ইউজ করতে হবে লাইট বোকে। আমরা দেখুন এখানে যদি লাইট অ্যাড করি তাহলে এখানে কিন্তু কিছু কিছু জায়গায় একটু লাইট আসবে, এবং এখান থেকে আপনারা ওই জায়গাগুলো লাইটকে কন্ট্রোল করতে পারবেন। আমরা যদি একটু এখানে একটাকে কাছাকাছি আনি, ধরুন এরকম একটা জায়গা রাখলাম, এবং এবার লাইট বোকের কিছুটা আপ ডাউন করে আমরা কিন্তু দেখুন ওই জায়গাগুলোকে একটু ন্যাচারাল বানিয়ে দিতে পারি। আমরা একটু ওয়াইডার করি জায়গাটাকে, একটু বেশি হয়ে গেল, মোটামুটি আমরা চেষ্টা করবো এটাকে একটু ন্যাচারাল রাখার। ন্যাচারাল রাখলে যেটি হবে, আপনারা যখন এটিকে তৈরি করবেন তখন হবে, এটিকে যখন আপনারা ন্যাচারালি এরকম, এটাকে যখন আপনারা এইভাবে কাজ করবেন তখন দেখবেন কি যে এই যে এই ছোট ছোট কাজগুলো, এগুলোর জন্য কিন্তু আপনার যে ব্লার করাটা এটা অনেকটাই ন্যাচারাল লাগবে। আমরা এই অবস্থায় এটিকে ওকে করে দিই। এখন এটি একটু লোড নেবে। দেখুন আমরা যদি এখন একটু বিফোর আফটার করে দেখি, আমাদের ছবিটির বিফোর ছিল এই, আফটার হয়েছে এই। আমরা ডিসেলেক্ট করে নিয়ে দেখি, বিফোর এই, আফটার এই। দেখেছেন কি ন্যাচারালভাবে কিন্তু আমাদের ছবিটিতে একটি ডেপথ অ্যাড হয়ে গিয়েছে। আজকের ভিডিওটিতে আমরা কিন্তু দেখলাম যে কিভাবে একটি ছবিতে ব্লার অ্যাড করে ছবির সাবজেক্ট সেপারেশনকে আরও সুন্দর করা যায়। আমরা অনেক সময় একটা ইনসিকিউরিটিতে ভুগি, যদি আমাদের কাছে টেলিফটো লেন্স না থাকে বা লার্জার অ্যাপারচারের লেন্স না থাকে তাহলে আমাদের ছবিতে পেছনের ব্যাকগ্রাউন্ড ঘোলা কম হয়, এবং সে কারণে অনেক সময় হয় কি যে আমাদের অনেক ডিস্ট্রাক্টিং যে অবজেক্টগুলো থাকে সেটা আমাদের ছবির সৌন্দর্য নষ্ট করে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু খুবই সহজেই ব্লার অ্যাড করে ছবির সাবজেক্ট অবজেক্ট সেপারেশনটাকে আরও বেটার করে ছবিটিকে কিন্তু ইন্টারেস্টিং করে তুলতে পারি এবং ছবিটির লুক আরও ড্রামাটিক করতে পারি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন যেন আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, পরিবারের যত্ন নিন এবং ফটোশপ দিয়ে নতুন নতুন জিনিস তৈরি করতে থাকুন।